গ্রুপের সাথে কথা হয়েছে আগেও। তো এখন আমাদের একটা কাজ, দেখতেছো যে গত কালকের মধ্যে হিসাব আসছে যে 174 জনের মতো মেয়ে নাকি ধর্ষিতা, তার উপর ডাকাতি, খুন, হত্যা, লুটপাট, মানুষের বাড়ি ঘর দোকান পাট। রাত 3টার সময় ইউনুসের ওই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি। গ্রুপের সাথে কথা হয়েছে আগেও। তো এখন আমাদের একটা কাজ, নারী ধর্ষণের ফ্যাক্টরি, হত্যার ফ্যাক্টরি, লুটপাটের ফ্যাক্টরি, ডাকাতির ফ্যাক্টরি, খুনির ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে, শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে, কোটি কোটি স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে খালি হাতে আপা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে ক্ষমতার বন্ধন, সাধের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবা না গো বিছানা। সবসময় আমাদেরকে বিভিন্ন ধরনের রেসিপি দিয়া বলতো যে আমিও এটা খাই, কিন্তু অথচ সবসময় বলতো আমার টাকা পয়সা স্বর্ণ কিছুই নাই। কিন্তু যে পরিমাণ অর্থ সম্পদ আপা গড়ছেন এই ইতিহাস আপনাদেরকে বিগত অনেক ভিডিওতে আমরা দেখাইছি। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শুরুতে কিঞ্চিত কল রেকর্ড আপনারা শুনছেন। আমি ভাবতেছিলাম আপা কথা বলে না কেন। কাফির বাড়িতে আগুন লাগলো একটা হুমকি দেওয়ার পরে যে 32 নাম্বার যারা পুড়িয়ে দিয়েছে তাদের হাতকে এমনভাবে ধ্বংস করে দাও, তাদের হাত দেখলে যেন তাদের মনে হয় যে এই হাত দিয়ে 32 নাম্বার পোড়াইছি। এই ধরনের হুঁশিয়ারি পাওয়ার পরে নেতাকর্মীরা কে বসে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইদানিং বাংলাদেশের যে কার্যকলাপগুলো দেখতেছেন, হাসিনা আপা এই ব্যাপারে কেমনে কথা না বলে থাকবে? তিনি বলবেন, আমার বিশ্বাস ছিল। এবং তিনি মাঝে মাঝে কথা বলতে গিয়ে মুখ ফসকে এমন কিছু কথা বলেন যেগুলো আসলে বলা দরকার না, সত্য আসলে লুকাইতে পারে না। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড আপনাদেরকে শোনাবো। বাংলাদেশের বর্তমান এই যে আইন উপদেষ্টা, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন জায়গায় যে খোঁজখবর নিতেছে এই বিষয়গুলো নিয়ে, ডক্টর ইউনূস দেশ চালাইতেছে এই বিষয়গুলো নিয়ে, ধর্ষণ, চুরি, লুটপাট, আগুন, এগুলো কারা করতেছে? বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশে অনেক গোয়েন্দারাও থাকে, তারা সেই কল রেকর্ডগুলো বের করে নিয়ে আসে, বোঝেন নাই? তো আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপার মুখ থেকে শুনবো, একদম লেটেস্ট অরিজিনাল অথেন্টিক কল রেকর্ড। একটু শোনেন, মজা পাবেন, অনেক সত্যতা জানতে পারবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই শেখ হাসিনারে যারা অপছন্দ করেন তারা একটা লাইক দিন, বুঝছেন? চলেন কল রেকর্ডটি না টেনে মনোযোগ দিয়ে শুনতে থাকি। গ্রুপের সাথে কথা হয়েছে আগেও। তো এখন আমাদের একটা কাজ, দেখতেছো যে গত কালকের মধ্যে হিসাব আসছে যে 174 জনের মতো মেয়ে নাকি ধর্ষিতা, তার উপর ডাকাতি, খুন, হত্যা, লুটপাট, মানুষের বাড়ি ঘর দোকান পাট, যে যেখান থেকে খুশি ঢুকে যাচ্ছে মারছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। নিরপরাধ আওয়ামী নেতা কর্মী তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে জেলে দিয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে যে রাত 3টার সময় ইউনূসের ওই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি। তার ফ্যাক্টরিটা কুশের, নারী ধর্ষণের ফ্যাক্টরি, হত্যার ফ্যাক্টরি, লুটপাটের ফ্যাক্টরি, ডাকাতির ফ্যাক্টরি, খুনির ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে, শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে, কোটি কোটি স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে, উনি খুব স্যাটিসফাইড। কাজী এই ফ্যাক্টরি বন্ধ করতে, এই স্যাটিসফ্যাক্টরি আমাদের উপদেষ্টা কি নাম, লে জাহাঙ্গীর, তার হাত থেকে এবং তার যে ওস্তাদ ওই জঙ্গিবাদী ইউনূস, এদের এবং তার উপদেষ্টা আর ওই সমন্বয়, এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। তার জন্য প্রত্যেকে যা কিছু সব নিয়ে তৈরি থাকতে হবে, সাধারণ মানুষের কাছে দিতে হবে। দোকানদার থেকে শুরু করে কৃষক, নারী সমাজ, এমনকি আজকে মসজিদ ভাঙা, শরীফ ভাঙা, পীর মাসিকদের, ওলামাদের, তাদেরকে অপমান করা, কাজে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে মাঠে নেমে
এদেরকে তাড়াতে হবে, এবং তারা না এদের বিচার করবো আমরা, প্রত্যেকে বিচার করব। সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নাম জানাচ্ছি। অনেক সহ্য হয়েছে, আর না। চাল ডাল তেল সব দাম বেড়ে গেছে, সামনে রোজা, বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, চারিদিকে হাহাকার। এভাবে একটা দেশ চলতে পারে না, আমার দেশকে এভাবে রেখে আসিনি। কাজে লুটেরা খুনি এদের কাছ থেকে দেশ রক্ষার জন্য সবাই মিলে নিচে নামতে হবে। আর 32 নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাকটা চালিয়েছে, তাদের ওই হাত চিরদিনের মতো দিতে হবে, যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে 32 নম্বর ভেঙেছে। এটা পারবে কি তোমরা? সেটা আমাকে বলো, তোমাকে আমি চাই। সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় আছে। বেঁচে থাকবে সারা জীবন আর ওই হাত দেখবে, এটাই আমি চাই, আর কিছু চাই না। বাংলাদেশের মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো, ইনশাল্লাহ আমি আসবো, আর এদের বিচারও করব, আর দেশের মানুষের উন্নতি করবো। ওইবার নিজেদের তৈরি করো, শুধু কথা দিয়ে না, এবার মাঠে নেমে কাজ করতে হবে। আর ভয় পেয়ে লাভ নেই, একে আমরা ভালো একটা শিক্ষা দেবো, যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, কোন নারী যেন ধর্ষিতা না হয়, কোন বাড়িতে কেউ ঢুকেই অমনি লুটপাট করবে, আশেপাশের লোক সবসময় তৈরি থাকবে, সাথে তাদের মধ্যে ব্যবস্থা নেবে। মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। আর ওই যে ইন্টারভিউ দিয়েছে, ওই ইন্টারভিউ কাজে লাগবে না। আর যে চাকরি, পুলিশের চাকরি, সেনাবাহিনীর চাকরি, তারপরে সরকারি অফিসারদের চাকরি থেকে শুরু করে যে সমস্ত অন্যায় অর্ডার দিচ্ছে পুলিশের, সব অ্যাওয়ার্ড নাকি বাতিল। কিসের জন্য বাতিল হবে তাদের অ্যাওয়ার্ড? তারা কাজ করে পুরস্কার পেয়েছে, সেটা তাদের কেড়ে নেওয়ার কোনো অধিকার নাই। কাজে এভাবে প্রত্যেকের ক্ষেত্রে জুলুম করে যাচ্ছে, তো দেশের মানুষের শান্তি রক্ষা করবে কিভাবে? কাজে এই অশান্তির দেশ রক্ষার জন্য সবাই তৈরি থাকো। বারবার নির্দেশ বললাম না, নির্দেশ দিয়ে দিলাম। কাজে এদেরকে সরিয়ে দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিয়ে আসা, এটাই আমাদের একমাত্র কাজ, এটা করতে হবে। সবাই ভালো থাকো, বাংলাদেশ আবার উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা আমরা গড়ে তুলবো। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা আব্বা, জয় বাংলা। প্রিয় দর্শক মণ্ডলী, কল রেকর্ডটি শুনছেন। এগুলো যে বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে, তিনি বলতে চাচ্ছেন যে তার নেতাকর্মীদের সাথে অন্যায় করা হচ্ছে এবং তার নেতাকর্মীরা এগুলো কিছু করে না, বারবার সাফাই যেটা গায়, জনগণের প্রতি দরদ। আপার এত দরদ উতলায় উঠতেছে জনগণের প্রতি, আহা, আগে তো দেখি নাই এত দরদ, তো বাংলাদেশে থাকতে দেখি নাই, এখন এত দরদ বাড়ছে। জনগণের পাশে যাও, জনগণকে আমাদের দরকার। দেশে আসতেছে আপা, বলতেছে আমাকেই করতে হবে কাজ। বাহ, চমৎকার। আচ্ছা, মানুষ বাজে না মুখে? এই যে বলে, আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন, ভিডিও শেষ, আমি একটু কথা বলি আর কি, মানে মুখে বাঁধে না আপার? কেমনে পারে একজন মানুষ এত এত বড়? অস্কার তো আপারে দেওয়া দরকার। যে পরিমাণ আপা কর্মকাণ্ড, যে সমস্ত কথাবার্তা প্রতিনিয়ত, সব বাংলাদেশের সব খবর কিন্তু আপা রাখতেছে, সব বিষয়ে কিন্তু কথা বলে। যে যেমন ধরেন এই যে আমাদের কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি যখন এই যে বাইরে গিয়ে খোঁজখবর নিলেন, এটা অনেক ভালো, কিন্তু তার কাছে সেটা নেগেটিভ। ডক্টর ইউনূসকে তো আগে থেকেই দেখতে পারে না, কি যে একটা অবস্থা, মানে যাবেন তো যাবেন কোথায়? তো যাই হোক আপা, আপনি আসেন, আমরা চাই যে আপনি আসেন, এসে দেশটারে আবার হাতে না আগেই ভালো ছিল আপা, একটু আসেন। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকতেই আপনি একটু আসেন, দেখি কি হয় ইনশাল্লাহ, তাই না? সবাই একটু আপনারা দেখতে চাই, কতদিন যাবত আপনার সেই রেসিপিগুলো আমরা মিস করতেছি, তাই না? মিস করতেছেন না? আমরাও মিস করতেছি। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। কল রেকর্ডটা আপনাদেরকে শোনালাম, কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।